বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ভয়েসের যে লাস্ট অর্থাৎ ফোর্থ সেশন সেটা আমরা দেখব। এটা অনেকেরই কাঙ্ক্ষিত একটা ক্লাস যে স্যার আমরা ভয়েস ছোট ছোট ভয়েসগুলো আমরা পারলেও বড় বড় যে ভয়েসগুলো আমাদের আসে পরীক্ষায় সেগুলো করতে আমাদের অনেকেরই অসুবিধা হয়। এই অসুবিধাগুলো থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি সেটার জন্য আমরা জাস্ট শুধুমাত্র একটা টেকনিক আমরা মনে রাখবো, যেই টেকনিকের মাধ্যমে আমরা এগুলো সমাধান করতে সক্ষম হব। আমরা একটু দেখে নিই একটা বড় একটা আমরা সেন্টেন্স দেখি যেটা আমরা কীভাবে করব। যেমন ধরেন আমরা যে উদাহরণটা দিছি সেম ওইটা দিয়ে বুঝেন, তাহলে বাকিগুলো করতে আপনাদের খুব সুবিধা হবে। আমাদের এরকম ধরেন এরকম দিছে যে আই প্লে ফুটবল টু বি ফিট। এই উদাহরণটা আমাদের দেওয়া হয়েছে, আমাদেরকে বলা হয়েছে যে এইটাকে প্যাসিভ করে দেন। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমরা অনেকেই একটু বড় দেখলে আমরা ঘাবড়ে যাই যে এইটা আমরা কীভাবে করব। আচ্ছা, ঘটনা হচ্ছে আমাদের ঘাবড়ানোর কিছু নাই, আমরা সেম উদাহরণ দিছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এইটা আমরা করব কি, আমরা জাস্ট শুধু একটা জিনিস মনে রাখবো। কি মনে রাখবো? যে বড় বড় যেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে বলে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলে সেইটার জন্য আমরা প্রিপোজিশন আগে চিনতে হবে। প্রিপোজিশন খুঁজে বের করবো লাইনের। প্রিপোজিশন কোনগুলো বলেন তো? প্রিপোজিশন হচ্ছে ইন, প্রিপোজিশন হচ্ছে অ্যাট, প্রিপোজিশন হচ্ছে অফ, প্রিপোজিশন হচ্ছে ফর, প্রিপোজিশন হচ্ছে টু, প্রিপোজিশন হচ্ছে উইথ, হ্যাঁ, প্রিপোজিশন হচ্ছে উইদাউট, প্রিপোজিশন হচ্ছে বাই, ব্লা ব্লা ব্লা, আর অনেক কিছু আছে। জাস্ট এই জিনিসটা আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে বড়গুলো থেকে আমি পারি কিনা। সো এই প্রিপোজিশন বের করতে পারি কিনা। সো প্রিপোজিশন আমি বের করতে পারি। তো এই টু হচ্ছে প্রিপোজিশন। সো টু থেকে শেষ পর্যন্ত আমাকে কি করতে হবে? এটাকে মনে মনে বাদ দিতে হবে। আমি যদি এটাকে বাদ দিতে পারি তখন দেখেন আমার লাইনটা ছোট হয়ে যায়। আই প্লে ফুটবল, তাহলে এইটা তো আমি পারি। হ্যাঁ, এটা আমি পারি। তাহলে ওই যে আমাদের আগের 1 নাম্বার ক্লাসের প্রথম ক্লাস যারা করেননি তারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন কীভাবে সহজে আমরা ভয়েসগুলো করেছি। তাহলে ফুটবল এটা চলে আসবে এইখানে। সো এইটার অ্যান্সার হবে ফুটবল ইজ প্লেড বাই মি। এখন ওই যে যেখান থেকে আপনি বাদ দিয়েছিলেন ওইটা আবার দিয়ে দেন, তাইলেই হয়ে যাবে ফুটবল ইজ প্লেড বাই মি টু বি ফিট। এইটা দিলে হয়ে যাবে। তবে অনেকে আছেন যারা হচ্ছে এই পার্টটা সবার শেষের দিতে পছন্দ করে, দেন আপনি যেভাবে খুশি সেভাবে দিলে হবে। আপনি যদি বলেন যে ফুটবল ইজ প্লেড টু বি ফিট বাই মি, সেটাও হবে। অথবা আপনি যদি এটা দেন যে ফুটবল ইজ প্লেড বাই মি টু বি ফিট, দুইটাই রাইট। সো এই কথা থেকে আমরা কি শিখলাম? আমরা এটাই শিখলাম যে বড় বড় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে যেটা আমাকে খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে প্রিপোজিশন। আমি জাস্ট করবো কি, প্রিপোজিশন খুঁজে বের করে ওই প্রিপোজিশন থেকে শেষ পর্যন্ত মনে মনে বাদ দিব। তারপর ছোট হওয়ার পরে ওইটাকে করে নিয়ে যেখান থেকে বাদ আমরা দিয়েছিলাম ওইটা আবার রিপ্লেস করে দিব। তাহলে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যাবে। এইভাবে আমরা বড় বড়গুলো সমাধান করতে পারবো। এখন আমরা দেখব যে প্যাসিভ থেকে অ্যাক্টিভের কিছু নিয়ম আমরা দেখব। আমরা এর আগে দেখছি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আজকে জাস্ট শুধু প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করে আমরা 2-1টা নিয়ম দেখব। যেমন ধরেন আমাদের আগে ছিল এরকম ছিল, সেম উদাহরণটাই যদি দেই যে আই প্লে ফুটবল, এইটার আমরা অ্যান্সারে লিখছি যে ফুটবল ইজ প্লেড বাই মি। এখন ঘটনা হচ্ছে যদি আমাকে এই লাইনটা এটা দিয়ে দিতে প্যাসিভ করতে বলতো, অনেক সোজা, এটা লিখে দিই স্যার। কিন্তু ঘটনা হচ্ছে যখন প্যাসিভ না, যখন আমাকে বলবে আপনি এটাকে অ্যাক্টিভ করে দেন, তখন আপনাকে মনে রাখতে হবে কোন কোন জিনিসগুলো আমি এক্সট্রা লিখছিলাম। ওই যে পড়াশোনাকে বিদায় বাই, এটা বাদ দিতে হবে। ওই যে সাহায্যকারী বন্ধু, এটা বাদ দিতে হবে। তাইলে হয়ে যাবে। তাহলে কি হবে দেখেন, ওই যে বাই মি রোদে রোদে ঘুরে ওর আসল চেহারাটা যেটা ছিল সেটাকে লিখতে হবে। যেমন আই লিখলাম, এরপরে এই যে ইজ যে আমরা বাদ দিলাম, এই ইজকে বাদ দিলেও একে আবার একটু স্মরণে রাখতে হবে, কারণ এ আপনাকে বলে দেবে ও কোন টেন্সে আছে। যদি এমিজার থাকে তাহলে আপনি বুঝবেন যে ও হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে বুঝবেন সে হচ্ছে পাস্ট টেন্স। তাহলে যেহেতু এখানে ইজ ছিল তার মানে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে আমাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে যেতে হবে। তাহলে এইটার বি1 দিতে হবে। এটার বি1 হচ্ছে প্লে, তাহলে এই প্লে। আর ফুটবল যেটা ছিল সবার শেষে, প্রথমে ছিল, এখন তার রোল হয়ে যাবে সবার শেষে। তাহলে কি যাবে? আই প্লে ফুটবল। সো এই জিনিসটাই যদি আমাদেরকে উল্টা করে দিত, বাই মি দিয়ে যদি এই এতটুকু বাড়িয়ে যদি এখানে দিত টু বি ফিট, যে উদাহরণটা আমরা দেখেছি, পারা যাবে না?
অবশ্যই পারা যাবে। কি করতে হবে, ওই যে আবার ওই প্রিপোজিশন থেকে বাদ দিয়ে দিতে হবে এবং ওই প্রিপোজিশন বাদ দিয়ে এটাকে জাস্ট খালি এখানে বসাই দিতে হবে, তাহলে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই সিস্টেমে যদি আপনি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করেন তাহলে আপনার জন্য সহজ হবে। এখন ঘটনা হচ্ছে এই জিনিসটাই যে বাই মি, অনেক সময় এইটা পরীক্ষায় এইভাবে দেওয়া থাকে না। পরীক্ষায় কীভাবে দেওয়া থাকে, পরীক্ষায় দেওয়া থাকে এইভাবে, ফুটবল ইজ প্লেড টু বি ফিট। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এইটাকে যদি আমাদের বলে যে এইটাকে অ্যাক্টিভ করে দেন, তাহলে আমরা এর আগে শিখছি যে প্রিপোজিশন থেকে বের করে ওখানে ওটা বাদ দিতে হবে। তাহলে এই অংশটা যদি আমরা বাদ দিই, তাহলে এখন দেখেন ফুটবল ইজ প্লেড, আগে তো এখানে ছিল বাই মি, বাই হিম, বাই আস, যদি কোনো কিছু থাকতো ওটাকে লিখতাম, কিন্তু এখন এই পার্টটাতে কোনো কিছু তো নাই। যখন এরকম থাকবে যে এই ঝামেলাটা শুধুমাত্র অ্যাক্টিভ করার সময় হবে, মানে প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করতে বলবে, তো আপনার এই জায়গাটা তো বাই মি, বাই এগুলো নাই, বাই আস, বাই হিম এগুলো নাই, তাহলে আপনি কি করবেন, তখন আপনাকে চিন্তা করতে হবে যে এইটার অর্থ বুঝে চিন্তা করতে হবে যে এটা কারা কারা করতে পারে। যেমন ধরেন ফুটবল ইজ প্লেড, তো ফুটবল খেলা হয়, তো বলেন তো ফুটবল কারা খেলে? ফুটবল আমরা খেলি না? হ্যাঁ, ফুটবল আমরা খেলি, তাহলে উই। ফুটবল জনগণ খেলে, তাহলে পিপল। তাহলে এরকম সেন্টেন্স ভেদে আপনার সায়েন্টিস্ট হতে পারে, আপনার স্টুডেন্ট হতে পারে, আপনার টিচার হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। তো এই সেন্টেন্সের উপরে যেটা হয় সেটা হচ্ছে ফুটবল ইজ প্লেড, ফুটবলটাকে খেলা হয়, তাহলে ফুটবল জনগণ খেলে। আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে এখানে বুঝতে হবে যে এখানে তাহলে বাই পিপল উজ্জ আছে, তাহলে তখন হয়ে যাবে পিপল, পিপল সাবজেক্ট হবে পিপল, তাহলে পিপল প্লে, যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে হবে প্লে ভার্ব ওয়ান, তাহলে পিপল প্লে ফুটবল, তারপর যেটা বাদ দিছিলাম সেটা দিয়ে দিলেই হয়ে যাবে। অথবা আপনি যদি চিন্তা করেন যে না স্যার আমরা খেলি, দেন আপনার কোনো অসুবিধা নেই, তাহলে উই দিলেও হবে, তাহলে উই প্লে ফুটবল টু বি ফিট, দুইটাই রাইট। আপনি যেটা দিবেন সেটাই রাইট, পিপল দিলেও রাইট, উই দিলেও রাইট। সো এইভাবে আমরা আমাদের যে বড় বড় ভয়েসগুলো আছে এবং এই টেকনিকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। সো এই হচ্ছে আমাদের ভয়েসের ক্লাস। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন আমাদের ক্লাসগুলো।